হ্যালো গাইস, আজ আমি অনেকদিন পর তোমাদের একটা হরর স্টোরি শোনাতে চলেছি। তো কেমন আছো তোমরা সবাই? চলো বেশি বক বক না করে আজকে স্টোরিটা স্টার্ট করা যাক। টম সাহেবের ভূতুরে বাড়ি। চেষ্টা করিতেছি, দৃঢ় মুষ্টিবদ্ধ করি আমি তার সে চেষ্টা বিফল করিলাম। আমার শয়ন ঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম। নিকটস্থ একটি ছোট ঘরে সঙ্গীকে শুইতে বলিলাম। মাঝের দ্বার খোলা। যে পত্র দুইখানি উপর হইতে আনিয়াছিলাম এতক্ষণে তাহা পড়িতে লাগিলাম। 50 বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল, কিন্তু নামধাম কাহারও ছিল না। তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল। কে যেন কাহাকে খুন করিয়াছে, এই ভাবের কথা। পত্র দুইখানি পাঠ করি আমি চৌকির উপর বসিলাম। ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলছিল। শীত প্রধান দেশ, ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউ দাউ করিয়া আগুন জ্বলছিল। সহিসা টেবিলের উপর হইতে আমি ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিলাম। হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম, কিন্তু শোধ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হয়ে গেল আর আমি দেখতেও পাইলাম না। আমার সে সঙ্গে এই সময় সাহসে তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল। চক্ষু রক্তবর্ণ, যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে। তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে, মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে। বলিল, মহাশয়, পলায়ন করুন, পলায়ন করুন। এই স্থানে আর তিলার্ধকাল থাকিলে মারা পড়িবেন। বাপরে, ধরিল রে। এইরূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল। তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ দৌড়াইলাম, কিন্তু ধরিতে সে দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সে ভয়াবহ শ্মশান সদৃশ্য অট্টালিকার ভিতরে আমি এখন একা পড়িলাম। প্রাণে আমার অতিশয় ত্রাস হইল। একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি, কিন্তু একথা জানিনি এই বন্ধু বান্ধব সকলে হাসিবে ও বিদ্রোহ করিবে, যা থাকে কপালে। এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম। আমার সম্মুখে তাল গাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল। তাহার মস্তক ছাদে ঠেকিল। সেই মস্তকে চক্ষু জ্বলিতে লাগিল। সর্বশরীর আমার শিহরিয়া উঠিল। পিস্তলটি হাত হইতে পড়িয়া গিয়াছিল। আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম। অসার ও অবশ হাত উঠিল না। আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম। পা অসার ও অবশ, পা উঠিল না। চিৎকার করিতে চেষ্টা করিলাম, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। জ্ঞান হত হইবার উপক্রম হইল। কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবিলাম, যদি ভয় করি, তাহা হইলে নিশ্চয় আমি প্রাণ হারাইব। এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম। বাতি নিভিল না, অগ্নিস্থানে অগ্নি নির্বাণ হইল না। তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল। আমি ভাবিলাম, যেমন কইরা হোক ঘরে আলো রাখিতে হইবে, অন্ধকারে থাকিলে মারা পড়িব।